গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আগে দেখো এখানে আমি কতগুলো ভিজিয়েছি। তো এগুলো আগে আমি কেচে নেব, কেচে তারপরে বাকি কাজ করব। কারণ খুব সুন্দর রোদ উঠেছে, সকাল সকাল কেচে দিলে শুকিয়ে যাবে। তো বাকি কাজগুলো পরে করলেও চলবে, তো আগে কেচে নিই। তো দেখো স্নান পূজা সব হয়ে গেছে, আর এখন ছোটো মেয়ের পরীক্ষা চলছে। দেখো মেয়ে রেডি হচ্ছে এখন। তো মেয়ে স্কুলে যাবে, তো ওকে খেতে দিয়ে নিই, খেতে দিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো আজকে দুপুরে রান্না সেরকম কিছু করার নেই। তো অনেকটাই পান্তা ভাত আছে, তো ভাবছি আজকে আলু ভাজবো, ডিম ভাজবো। তো পান্তা ভাত দিয়ে দুপুরটা চালিয়ে দেবো, আবার রাত্রে গরম গরম রান্না করে নেব, কারণ অত পান্তা ভাত ফেলতে ভীষণই মায়া লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন আলুগুলো আমি কেটে নিচ্ছি। তো তোমাদেরকে বললামই তো যে আজকে আমি রান্না করব না, পান্তা ভাত রয়েছে কালকে অনেকগুলো। তো সেই পান্তা ভাতগুলো দুপুরবেলা খেয়ে নেব আমি আর আমার 2 মেয়ে আর আমার ছেলে আর তোমাদের দাদা ভাই। বাইরে ওদের নিমন্ত্রণ আছে এক জায়গায়, তো ওরা খেতে যাবে যেহেতু, তো ভাবলাম চলো আজকে আর রান্নাটা করলাম না, পান্তা ভাত দিয়ে চালিয়ে নিলাম দুপুরটা। তো রাত্রেবেলায় গরম গরম যা কিছু রুটি হোক ভাত হোক করে নেব। তো চলো এখন আলুগুলো কেটে নিই, আলুগুলো ভেজে নিই। আর এখন 12টা বাজে। তো এই করতে করতেই আমার 1টা বেজে যাবে। তো তারপরে 1টার মধ্যে খেয়ে নেবো, যেহেতু পান্তা ভাত বেশি অবেলা করবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন দেখো আমি ডিম ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি, সাথে আছে শুকনো লঙ্কা, লেবু, পেঁয়াজ। এবার আমি ভালো করে লঙ্কাটাকে চটকে মেখে নেবো পান্তা ভাতের সাথে, তার সাথে লেবুটাও চটকে নেবো, দারুণ লাগে।
সুন্দর হয়েছে। এর মধ্যে সামান্য একটুখানি আমি ইনো দিয়েছি একটু ফুলার জন্য। এই দেখো করে নেব। সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগবে। তেল দিয়ে দেবো উপর থেকে। ও আস্তে আস্তে দিকটা তো এটা বেশ বসার মতনই লাগবে অনেকটা খেতে, কারণ এটা একটু ইনো দিয়েছি আর ব্যাগটা বেশ ফুলেও গেছে। উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর হয়েছে, বেশ জালি জালি। দেখো তো এইভাবে আমি সবগুলো করে নিই, করে চা করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো হয়ে গেল এদিকে আমার গোলা রুটি আর এদিকে চা। তো দেখো কি সুন্দর হয়েছে, ধোসার মতো, আর খেতেও খুব সুন্দর। তো আর ভিডিওটা বেশি আমি বড় করলাম না, এখানেই শেষ করে দেব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।